তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি নাফিস তোমাদের জন্য নিয়ে এসেছি গ্র্যানি চ্যাপ্টার 3। তো এর আগে আমি গ্র্যানি চ্যাপ্টার 1 এবং গ্র্যানি চ্যাপ্টার 2 খেলেছি। তো আজ আমি খেলবো ইজি মোডে, কারণ জানো তোমরা আমি কত বড় প্রো। আর সিলিন্ডারিনা থাকবে না, গ্র্যানি গ্র্যান্ডপা দুইজনই থাকবে। চলো, লোডিং নিচ্ছে। আর যারা জানো না, এটা গ্র্যানিরই একটা চ্যাপ্টার। আর আজ আমরা করব ট্রেন স্কেপ। চলো, ডে 1 চালু হয়ে গিয়েছে। চলো, ফাইনালি আমি খাঁচার ভিতর চলে এসেছি। এখন আমাকে এটা খুলতে হবে। চলো, আমি খুলে ফেলছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক। চলো, ফাইনালি এটা খুলে গিয়েছে। আর আজ আমি ইজি মোডে খেলছি। তোমরা যদি 5টি লাইক কমপ্লিট করো তাহলে আমি নর্মাল মোডে খেলবো, কিন্তু শুধু গ্র্যান্ডপাকে নিয়ে। চলো, আমরা এখন উপরে যাব। এখানে একটা ট্রেন অ্যাক্সিলেটর আছে, সেটার কথা সবাই মনে রাখবে। শুরুতেই ট্রেন স্কেপের একটা জিনিস পেয়ে যাব, পেয়ে গিয়েছি। তাহলে মনে হয় স্কেপটি অনেক সহজ হবে। চলো, গ্র্যানি চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে পালিয়ে যাই। নিচে চলে যাব। এখানে গিয়ে রোবট আছে, শব্দ করে, আর আমি এই ট্রেনের মাধ্যমে স্কেপ করব। চলো, এখানে ঘন্টা বেজে গিয়েছে। এখানে ছবিও পড়ে গেল। এখন আমি এখানে একটু এটা ফেলে দেব। এখানে সাউন্ড হলো, আবার আমি দরজাতে গিয়ে সাউন্ড করব। আর এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাই তোমরা চিপস মুড়ি যা পাবে তা নিয়ে বসে পড়ো। চলো, গ্র্যানি এখানে চলে এসেছে। এখন আমি ওই দরজাটাকে শব্দ করব। চলো, এটা লাগিয়ে দিই। এখন গ্র্যানি এখানে চলে আসবে। যখনই আমি গ্র্যানির দরজা খোলার শব্দ পাবো তখনই চলে যাব। এত পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। আর গ্র্যান্ডপা হচ্ছে ঠসা, যে এগুলো শব্দ শুনতে পারে না। এই যে গ্র্যান্ডপা চলে এসেছে, ওকে তাড়াতাড়ি করে পালাতে হবে। আমি এখানে লুকিয়ে পড়ি। এখান থেকে হয়তো দেখে নিবে, তাই চলো প্যাডলক দিয়ে রুমে ঢুকানো যাক। এই তো লুকিয়ে পড়েছি। এখানে কিছুক্ষণ লুকিয়ে পড়ছি, তারপরে তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, বেশ কিছুক্ষণ আমি এখানে লুকিয়ে থেকেছিলাম। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। আশা করি গ্র্যানি গ্র্যান্ডপা এখান থেকে চলে গেছে। এখন আমি উপরে যাব। এখানে ট্রেন অ্যাক্সিলেটর আছে, সবাই মনে রাখবে। চলো, এখন আমি রান্নাঘরে যাব, কারণ রান্নাঘরে অনেক জিনিস পাওয়া যায়, 2টা থেকে একটা এরকম। চলো, ডয়ারটা চেক করি। এখানে কিছুই নেই। এখন আমরা এখানে চেক করব। এখানেও ফাঁকা। দরজাটা লাগিয়ে দিই। চলো, আমরা সবগুলো ডয়ার খুলে দেখি। এই দরজাটা লাগানে। চলো, এখন আমরা এই ডয়ারগুলো খুলবো। কেন শর্টগানের মশলা কিছুই নেই। আর আপাতত আমি শর্টগান পাইনি, শর্টগান আছে গ্র্যান্ডপার কাছে। আর আমি ওয়েপন কি পেয়ে গিয়েছি, যেটাতে আমি একটা কি বলে ওটাকে, বাটুল। হ্যাঁ, বাটুল পারবো। চলো, এখন আমি উপরে উঠে যাই। যেহেতু আমি ইজি মোডে খেলছি, তাই এটা অটোমেটিকলি চালু থাকে, আর তার জোড়া লাগাতে হয় না। নর্মাল এবং হার্ড মোডে তার জোড়া লাগিয়ে জেনারেটর অন করে তারপর এটা চালু করতে হয়। চলো, আমি অ্যাঞ্জেলিনা বুড়ির থাকার জায়গায় চলে এসেছি। আমি এখান থেকে যাই। তাড়াতাড়ি বন্দুকটাকে নিতে হবে। এখানে হয়তো কেউ নেই। চলো, আমি তাড়াতাড়ি এটা খুলে নিই। আর আজকে আমি চেষ্টা করব একবারও না মরে স্কেপ করার। চলো দেখি আমি পাই নাকি। এখানে কেবল পেয়ে গেছি, যে আমার কোনো কাজের না। চলো, আমি আবার এখান থেকেই চলে যাব। দেখে নিলাম, এখানে অনেক সময় সিলিন্ডার টেডি বিয়ার থাকে। আর আমার ভয়েসে কোনো সমস্যা হলে বলতে পারো, কদিন ধরে একটু সর্দি লেগেছে তাই। চলো, এখন আমাকে পাথর খুঁজতে হবে। এই লক পিকের এটা খুলে দেই। চলো, খুলি। নড়ে গিয়েছিল এবার। চলো, খুলে গিয়েছে। এখন আমাকে পাথর খুঁজতে হবে এই বাটুলের জন্য। এই তো ফাইনালি একটা পাথর পেয়ে গেছি।
আর যেখানে চকচক করবে সেটা মানে হলো পাথর। চলো স্টোন। এই রে, এখন তোমার সাইডে দেখতে পাচ্ছ শুট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে গ্র্যানি ক্র্যাম্পটাকে মারা যাবে। কিন্তু এটা দিয়ে শরীরে মারলে শুধু কিছুক্ষণের জন্য মরে। আর যদি তুমি হেডশট লাগাতে পারো তাহলে ওই 2 মিনিট 30 সেকেন্ডের জন্য মরে যাবে, যেহেতু আমি ইজি মোডে খেলছি। চলো এখানে আরেকটা ঢিল পেয়ে গেছি, বা পাথর হলে হলো একটা। চলো গ্র্যান্ডপাকে পেয়ে গেছি। গ্র্যান্ডপার ডাইরেক্ট মাথায় লেগেছে। বুড়িকে প্রথমে মারলাম। চলো এবার শটগান দিয়ে বুড়িকে মারবো। চলো মেরে দিয়েছি। গ্র্যানিও 2 মিনিট 30 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছে। এখানে ফিউজ পেয়ে গেছি, কিন্তু এটা আমার কোনো কাজের না। চলো এখন আমি নিচে গিয়ে কাজটা ভেঙে দেবো। চলো ঢিসুম ভেঙে দিয়েছি। আর যারা যারা আমার গ্র্যান্ড চ্যাপ্টার 1 এবং 2 এর ভিডিও দেখোনি তারা দেখে আসতে পারো। আমি এখান থেকে প্রোবার পেয়ে গেলাম। চলো এখন এগুলো বক্স খুলে দেখি কি পাওয়া যায়। এখানে সেট কি, চলো এটা নিয়ে যাই। আচ্ছা ওটা পরে নেব, আপাতত আমি শর্টগানটা নেব, নিয়ে একটা ভালো জায়গায় থিতে হবে। চলো আমরা না হয় কাককে মেরে আসি, কাককে মেরে কাও বিরিয়ানি বানানো হবে। চলো এখানে ডরটা খুলে দিয়েছি, উপরে যাই। এখানে একটা শটগানে এমন জানিয়ে নেব। আর গ্রান্ডপা হয়তো এতক্ষণে উঠে গিয়েছে। এই যে ড্রয়ারটা খুলে দিলাম, এখন উপরে যাব। আর এই গেমটা খুব ইজি। গ্র্যানি সব চ্যাপ্টারের মধ্যে আমার গ্র্যানি 1 সবচেয়ে কঠিন লাগে, সবচেয়ে সহজ লাগে হলো গ্র্যানি চ্যাপ্টার 2। চলো এখন আমি উপরে গিয়ে কাকটাকে মেরে দেই। আর এই কাক দিয়ে কাও বিরিয়ানি বানানো হবে। এই যে এখানে কয়েন পেয়ে গেছে। চলো কয়েনটা নিয়ে এখন আমি নিচে চলে যাব। আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে বলতে পারো। চলো এখন আমি নিচে গিয়ে টিকিটটা কিনবো। এখান থেকে লাভ দেই, এখানে একটু শব্দ করে নেব। চলো 2বার শব্দ করে দিয়েছে, এখন আমি এখান থেকে লাভ দিলাম। তাড়াতাড়ি করে আমাকে টিকিটটা কেটে নিতে হবে, তাহলে আর রোবট শব্দ করবে না। নাহলে রোবটটা শুধু করে শব্দ করতে থাকে। চলো আমি বেসমেন্টে চলে এসেছি। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এই যে উপরে উপরে, সরি আমি একটু নিচে চলে এসেছিলাম। এখন এই বাটনটাকে প্রেস করতে হবে, এই যে টিকিট। এখন এই শব্দ করবে, দেখি। চলো চলো এবারে শব্দ করছে না। এখন কি দরজা খোলা যাবে? ও সরি, এখন তো আমাকে লিভারগুলো চালু করতে হবে। আরেকটা লিভার খুঁজে লিভারটাকে চালু করতে হবে। চলো 2টা লিভার চালু করে দেবো। এখানে সাউন্ড করে দিচ্ছি, গ্র্যানি গ্র্যান্ডপা এখানে হয়তো চলে আসবে। তার আগে আমি এই শেড কিটা নিয়ে নেব। কোনোবারের কাজটা আগে করবো, সমস্যা নেই। যে গ্র্যানি চলে এসেছে, আমি গ্র্যানিকে নিচে কাটাবো। এইখানে আমাকে এই দরজাটা লাগিয়ে গেল। চলো গ্র্যানি এখানে পার হয়ে আসবে, তারপরে আমি এখান থেকে চলে যাবো। চলো এখানে গ্র্যানি আসুক। চলো আরেকবার শব্দ করা যাক। এই তো শব্দ করে দিয়েছে, এখন গ্র্যানি এখানে চলে আসবে। এই তো চলে এসেছে, এখন আমি এখানে চলে যাব। আর আশা করি এখানে গ্র্যান্ডপা আসবে না, গ্র্যান্ডপা আসলে একটা ঝামেলা হয়ে যাবে। আর আমি আবারও বলছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর আমার একটা বন্ধু আছে হরর কিং সাদিক, তাকে সবাই সাবস্ক্রাইব করতে পারো, সে অনেক ভালো গেমার। চলো আমি রান্নাঘরে এদিকে চলে এসেছি, এখন আমি ফুড ওই এলিভেটর দিয়ে আমি উপরে উঠে যাবো। চলো এই বাটনটাকে প্রেস করে দিয়েছি, এটা এখন নিচে নামবে। চলো ধীরে ধীরে নামো, আমরা এখানে ওয়েট করি। চলো এটা নেমে গিয়েছে। আর আমি তোমাদের বলছি, তোমরা কেউ ভিডিওটা লাইক করো না, তাই তোমরা সবাই লাইক করবে।
চলো এখন আমি সবচেয়ে উপরের ফ্লোরে গিয়ে ওই বক্সটা খুলবো। চলো এখন বসে পড়ি। এদিক দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে গিয়েছি, এখন আমি এটা খুলবো। এখানে ব্রিজ ক্র্যাঙ্ক, যা আমার কোনো কাজের না। আমি আশা করি আমাকে যাতে ওই প্যাডলক কি এর কাজটা না করতে হয়, কিন্তু জানি তো আমার ভাগ্য কেমন, হয়তো করা লাগতেও পারে। আমি আবার লিফট দিয়ে নিচে চলে যাব। লিফট দিয়ে যেতে অনেক মজা লাগে। চলো, লিফট হয়তো নিচে চলে গেছে, আমি এখানে চলে এলাম। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এটা ফুড এলিভেটর, তার ভেতর দিয়ে মানুষ যাচ্ছে, কেমন একটা। চলো, এখানে শটগান আছে, আমি গ্র্যান্ডপাকে মেরে দেবো। চলো, গ্র্যান্ডপা চলে আসুক, আমি তাদের মেরে দেবো। ওরা আসছে না কেন? এখানে ফায়ারউড আছে, এখানে একটা অ্যামো ভরে নিলাম। এখানে তো সাউন্ড হয় না, আমি ভুলে গিয়েছিলাম। চলো, আমি কোকোনাট কাটার ওখানে সাউন্ড করব, মানে নারকেল কাটে যেখানে, ওখানে সাউন্ড করলে দুইজন ভ্যা ভ্যা করে দৌড়ে চলে আসবে। চলো, এখানে একটা ঢিল আছে, সেটা আমি তুলে নেই। চলো গ্র্যানি, তাড়াতাড়ি চলে আসো। গ্র্যানি চ্যাপ্টার 1-এ আমি কয়বার মরেছিলাম মনে থাকলে কেউ কমেন্ট করো। চলো, গ্র্যানি চলে এসেছে। এই গ্র্যান্ডপা, তুমি কোথায়? তোমার বউকে তো মেরে দিলাম, তাড়াতাড়ি চলে আসো। বউয়ের লাশ নিয়ে যাবে না? এখন গ্র্যান্ডপাও চলে আসবে, কারণ আমি গ্র্যান্ডপার বউকে মেরে দিয়েছি। এই গ্র্যান্ডপা, চলে এসেছো বউকে নিতে? চলো, এখন গ্র্যান্ডপাকেও মেরে দিয়েছি, এখন আমি আরো অন্য কাজ করব। চলো নিচে যাই, নিচে গিয়ে শেড কিটা নিয়ে আসবো। আর এটার নাম এমন কেন বুঝি না, শেড কি। চলো, নিচে ট্রেনের এখানে চলে এসেছি, তোমাদের ট্রেন দেখাতে এলাম। এখন আমি এখান থেকে শেড কি নিব। এই তো নিয়ে নিয়েছি, এখন আমি শেডটাকে খুলে দেব। চলো, আমি উপরে উঠেছি। আর এই গেমের ভেতর ক্যারেক্টারটা অনেক স্লো, এটা না আমাকে অত ভালো লাগে না। চলো, ওই যে শেড মানে ছোট ঘরটা, তালাটা খুলে দেই। এটা খুলে গেছে। এখানে কি পাওয়া যায় চলো দেখি। ও মাই গড, এখানে একটা লিভার আছে, যা আমার অনেক কাজের। এটা স্যার এসকেপ করা সম্ভব না। চলো, এখন আমি এটা নিচে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর আমি গেম প্লের মাঝামাঝি সময় চলে এসেছি। চলো, এখানে এটা ফেলে দেই, আর একটু নিচে দেই। ওটা লাগিয়ে আসি, চলো ফেলে দিয়ে লাভ নেই। তো লেগে দিয়েছি, এটা আলো করে দিলাম। এবার আমি এখানে যেতে পারবো, এই যে ট্রেনের ককপিট। এখন আমাকে দুটো জিনিস লাগবে, ট্রেন কি এবং অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটর আমি পেয়ে গিয়েছি নিচে, এবং ট্রেন কি শুধু আমাকে লাগবে। আর সেটা করার জন্য আমাকে কি কি করতে হবে সেটা আমি জানি না, আর তোমরা তো জানো আমার ভাগ্য কত খারাপ। চলো, আমি এখন উপরে উঠে এসেছি, দরজাটা লাগিয়ে দিলাম। এখন আমি উপরে উঠে এলাম। চলো, এদিক দিয়ে আস্তে করে নিচে নেমে যাব। আর এখান থেকে নামা খুব সহজ, কিন্তু আমি পা পিছলে পড়ে গেলাম। চলো, এখানে ঘাসের উপর ল্যান্ড করতে হবে। এই তো ল্যান্ড করে গিয়েছি। এখানে গ্র্যান্ডপা ছিল, দেখতে পেলে আমাকে মেরে দিত। চলো স্বামী বউ আমার পিছনে লেগে গিয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি করে ফ্রুট ট্রলি দিয়ে পুরো যেতে হবে। হ্যাঁ, আমি উঠে গেছি। চলো, আমাকে এখানে বের হতে হবে।
তারপর আমি তক্তা লাগাবো। আমি আশা করি আমাকে ওই ফ্লাওয়ার ভাজের মানে প্যাডলক কি এর কাজ করতে হবে না। ওটা করতে আমাকে অনেক বিরক্ত লাগে। গ্র্যানি ওয়ানের প্লে হাউস কি অনেক বিরক্তিকর, এখানে সেরকম ওই প্যাডলক কি ওটা বিরক্তিকর। চলে এখানে কোকোনাট পেয়ে গিয়েছি, যেটা আমাকে কাটতে হবে। গ্র্যানি ওয়ানে ওয়াটারমেলন থাকে, কিন্তু এখানে কোকোনাট কেন জানি আমি জানি না। এখানে একটু শব্দ করে নেই। কোকোনাট কোন জিপার ভিতর ঢুকে যাচ্ছে। চলো এখন যাই। এখন আমাকে এটা কাটতে হবে। এই তো এখানে এখন প্রেস করে দেব। এটা মাথা কাটার যন্ত্র। আগের আমলে এটা দিয়ে শাস্তি দেওয়া হতো। চলো 3টে স্টোন পেয়ে গিয়েছি। এখন আমি এই গুলটি নিয়ে নেব, বা বাটুল, স্লিং শট বলে এটাকে। আচ্ছা, এখন আমি এটা কেটে ফেলে দেবো। এটার ভিতর হয়তো আমি প্যাডলক কি পাবো। না, সেফ কি পেয়েছি। চলো আমি এখন গ্র্যান্ডপাকে মারবো। এখানে আরেকবার শব্দ করে দেই। আর গ্র্যানির কান ভালো, তাই দৌড়ে দৌড়ে চলে আসে। আর গ্র্যান্ডপা ঠসা, এই জন্য গ্র্যানির মরার পর আসে। চলো তাড়াতাড়ি চলে আসো গ্র্যানি, আমি তোমাকে মারার জন্য দাঁড়িয়ে আছি। আরে এতক্ষণ লাগে কেন, তাড়াতাড়ি। এই তো চলো, ফাইনালি গ্র্যানি চলে এসেছে। আর গ্র্যানিকে হেডশট দিয়ে দিলাম। ফ্রি ফায়ার পুরো বলে কথা। আর তোমরা কে কে ফ্রি ফায়ার খেলেছো বলবে। এই গ্র্যান্ডপা তাড়াতাড়ি চলে আসো, তোমার বউকে তো মেরে দিলাম, এবার তুমি মরবে নাকি। হয়তো গ্র্যান্ডপা ভয় করেছে, যে আসতেছে না। এই তো গ্র্যান্ডপা ভয় করে মাউন্টেন ডিউ খেয়ে চলে এসেছে। গ্র্যান্ডপা মাউন্টেন ডিউ খেয়ে কোনো লাভ নেই। চলো আমি তাড়াতাড়ি করে একটা ঢিল নিয়ে আসি, কারণ গ্র্যান্ডপা আবার উঠে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে। চলো স্টোনটা নিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে চলো। আশা করি গ্র্যান্ডপা উঠে পড়বে না। উঠে পড়লে আমার সাথে গেলে খারাপ কেস হয়ে যাবে। চলো সিলিং শটটাকে নিয়ে নিয়েছি, এখন মাথায় টিপ করে মেরে দিলাম। চলো গ্র্যান্ডপা 2.5 মিনিটের জন্য মারা গিয়েছে, মানে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন আমাকে সেফ কি দিয়ে সেফটা খুলবো। আর সেফ আছে বাথরুমের ভিতর। চলে যাওয়া যাক। বাথরুমের ভিতর সেফকে রাখি, এটা আমি জানি না। চলো এখানে টেডি পেয়ে গিয়েছি। আর টেডি হাতে নেওয়ার সাথে সাথে কেমন একটা সাউন্ড শুরু হয়ে গেল। এখন আমি উপরে গিয়ে টেডিটাকে থুয়ে আসবো। চলো নাম কি সিলিন্ড্রিনাকে এটা দিয়ে জিনিস নেওয়া আসা যাক। এটা দেওয়ার ফলে সিলিন্ড্রিনা আমাদের কিছু জিনিস দিবে। হ্যাঁ সিলিন্ড্রিনা, কেমন আছিস, ভালো আছিস নাকি। আর আমি সিলিন্ড্রিনা গেম 2বার খেলেছিলাম, তোমরা কেউ না দেখে থাকলে দেখে আসতে পারো। এখানে প্যাডলক কি পেয়েছি, যেটা আমার অনেক খারাপ লাগলো। হয়তো আমাকে প্যাডলক এর কাজ করতেই হবে, কারণ আর কোনোখানে কিছু করছি না। চলো আমি প্যাডলক কি এর কাজ করবো। প্যাডলক কিটাকে এখানে ফেলে দেই। এই যে ফেলে দিয়েছি। তাহলে গ্র্যানি গ্র্যান্ডপা উঠে থাকলে ওখানে পৌঁছে যাবে। এখন আমি ফ্লাওয়ার ভাস দুটোকে পারবো, এজন্য আমাকে অনেকগুলো ঢিল কালেক্ট করতে হবে। চলো এখান থেকে গুলি নিয়ে নেই, একটা দুটো। চলো এবার আমি গ্র্যান্ডপাকে মারবো, আবার সাউন্ড করে দেবো। চলো এখানে একটা ঢিল পেয়ে গেছি, দুটোই আমি নিয়ে নিলাম। চলো সাউন্ড করে দিয়েছি, এখানে একটু সাউন্ড করে দেবো। আর বারবার মাটিতে কেন জানি বন্দুক ফেলে দিচ্ছি, মাটিতে তো সাউন্ড হয় না। আর আমি আবার বলছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক। চলো গ্র্যানিকে হেডশট মেরে দিয়েছি। এখন গ্র্যান্ডপা কোথায় আছে সেটা জানি না। এই গ্র্যান্ডপা কোথায় গেলে, গ্র্যানি তো চিট পটাং খেয়ে পড়ে আছে, তুমি আসো না কেন। চলো দেখি গ্র্যান্ডপা কোন দিক দিয়ে আসে, কারণ গ্র্যান্ডপা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে।
ছেলে মানুষের জন্য। চলো আমি এখানে বসে পড়ি, স্লিং শটটা হাতে নেই, দেখি স্লিং শট দিয়ে মারবো। এই গ্র্যান্ডপা কোথায় তুমি? চলো গ্র্যান্ডপা আসবে না ততক্ষণে আমি উপরে উঠে যাই। উপরে উঠে যাবো, তারপর ওখান থেকে ফ্লাওয়ার ভাসটাকে আমাকে পারতে হবে। আর ফ্লাওয়ার ভাসকে অনেক সাবধানে পারতে হবে, কারণ বেশি ঢিল নষ্ট করা যাবে না। এখানে টিপ করে মেরে দিলাম, চলে একবারে একটা ফ্লাওয়ার ভাস পড়ে গেল। এখন আমাকে আরেকটা ফেলাতে হবে, আর আশা করি গ্র্যান্ডপা আমাকে মারবে না। এখন উঠেছে হয়তো গ্র্যান্ডপা। চলো আমি এখান থেকে এটাকে টিপ করে মেরে দিই। অন্য এটাই কাঠে লেগে গেল, আমাকে আরেকটা গুলি লাগবে, মানে ঢিল। চলো আমি আরেকটা ঢিল নিয়ে আসি। ঢিল আরেকটা কোথায় আছে, চলো খুঁজে নেই। ঢিল ঢিল ঢিল, না এখানে তো শটগান, এখানে নেই। আর কোথায় জানি আছে আমি জানি না। চলো তাড়াতাড়ি আমাকে আরেকটা ঢিল খুঁজতে হবে। আর আমি ফাইনাল আরেকটা ঢিল পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি ঢিল স্পন হচ্ছে না কেন জানি না। ওই যে আরেকটা ঢিল দেখতে পেয়ে গেছি, চলো নিয়ে নেই। এই ঢিল গায়েব হয়ে গেল কেন? আচ্ছা চলো যাই। এখানে তো ঢিল দেখেছিলাম, গায়েব হয়ে গেল। সামনে ঢিল আছে কিন্তু আমার ওটা নিব না। এই তো পেয়ে গেছি আরেকটা, নিয়ে নে। গ্র্যান্ডপা হয়তো উঠে গিয়েছে, তাই গ্র্যান্ডপাকে একবার মেরে দেব। শটগানটা নিয়ে নেই, এখানে সাউন্ড করে দেই। চলো গ্র্যান্ডপা তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাকে মারার জন্য দাঁড়িয়ে আছি। গ্র্যান্ডপা হয়তো ভয় পেয়ে গিয়েছে, কারণ আমি গ্র্যান্ডপাকে অনেকবার মেরেছি। চলো শব্দ করি। আর এটা কি জিনিস? ও পাতা, আমি দেখি ইঁদুর মনে করেছিলাম। এই তো গ্র্যানি চলে এসেছে, আর গ্র্যানিকে আমি মেরে দিয়েছি। গ্র্যানি মরে গিয়েছে 2 মিনিট 30 সেকেন্ডের জন্য। আরে গ্র্যান্ডপা তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো। গ্র্যান্ডপা এখন চলে আসবে, গ্র্যান্ডপাকে আমি হয়তো গুলতি দিয়ে মারবো। তাড়াতাড়ি চলে আসো গ্র্যান্ডপা। আর গ্র্যান্ডপা অনেক ধীরে ধীরে হাঁটে, যেই দিক দিয়ে চলে এসেছে। আমাকে দেখে নিয়েছে আর আমি কি মেরেও দিয়েছি। চলো আমি এখন যাবো ওই ফ্লাওয়ার ভাসটা পারতে। চলো এবার ভালো করে টিপ করে মারতে হবে। মাত্র একটা ঢিল আছে, প্লিজ এইবার হয়ে যা। চলো এবার লেগে গিয়েছে। এখন আমি ফ্লাওয়ার ভাসটাকে নিয়ে আসবো। আর ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে ইগনোর করো। চলো এখানে একটা ফ্লাওয়ার ভাস পড়েছিল, সেটাতে আমি পানি ভরে নিচে দিয়ে আসবো। প্যাডলক কি জানি কোথায় রেখেছিলাম, সেটা আমার মনে নেই। আচ্ছা পরে খুঁজলে হয়ে যাবে। এতে পানি নিতে হবে। এখন আমাকে ওটা নিচে যে ওজন দিতে হবে, তাহলেই হয়ে যায়। ওখান থেকে হয়তো আমি ট্রেন কি পেয়ে যাব। ট্রেন কিটা পেলে আমি স্কেপ করতে পারবো। এটা আমি এখানে রেখে দেবো। এই যে এই পাশে রাখতে হবে লম্বাটা, এখানে রেখে দিই। এটা রেখে দিয়েছি, একটা ডেবে গেল। এবারে মোটাটাকে আমাকে নিতে হবে। আর এই ফ্লাওয়ার ভাস কোথায় পড়েছে সেটা আমি জানি না। চলো তাড়াতাড়ি করে উপরে উঠে পড়বো, ওই লিফটে গেলে ভালো হবে। তার আগে গ্র্যান্ডপাকে একবার মেরে দেবো। প্যাডলক কি জানি কোথায় রেখেছিলাম, তোমরা কেউ জেনে থাকলে বলবে, আমি ভুলে গিয়েছি খেলতে খেলতে। চলো এদিকে গিয়ে দেখি। চলো আপাতত ফ্লাওয়ার ভাসটাকে নিয়ে আসবো। এই বাটনটাকে ক্লিক করি। ও এটা উপরে আছে, আচ্ছা এটা নিচে আসুক,
ততক্ষণে আমি এখানে ঘোরাঘুরি করি। আর কদিন আগে আমি, আর তোমরা যদি বলো এতদিন আমি কেন ছিলাম না, ভিডিও ছাড়ছিলাম না কেন, তোমরা ভিডিও কেউ দেখো না, এই জন্য আমি ভিডিও ছাড়ছিলাম না। তোমরা যদি বেশি করে ভিডিও ছাড়ো তাহলে আগ্রহ বেড়ে যাবে এবং আমি বেশি করে ভিডিও বানাবো। এখানে তো নেই, এই যে প্যাডলক কি, এই তো প্যাডলক কি এখানে আছে। চলো এখন ওই ফ্লাওয়ার হাউসটাকে খুঁজি, এখানেই আসার কথা। এদিক থেকে পড়েছিল, এখান থেকে পড়েছে, চলো দেখি কোথায় আছে। এখানে তো নেই, না তো নেই, এখানে নিচে পড়েছে কি, হয়তো গ্লিচ হয়ে নিচে পড়ে গিয়েছে। চলো নিচে গিয়ে দেখবো। না তো এখানেও নেই, যে প্যাডলক কি পেয়ে গেছে, এটাকে আমি নিচে থেকে আসবো। এখানে একটু সাউন্ড করে দিলাম, এখন গ্র্যানি ওখানে চলে যাবে আর আমি এই সুযোগে চলে যাব বেসমেন্টে। গ্র্যানি হয়তো ওখানে পৌঁছে গিয়েছে আর আমি নিচের দিকে যাচ্ছি। চলো এই তালাটাকে খুলে দেব, খুলে দিয়েছি, এটাও খুলে দিলাম। উপরে গিয়ে আমি চাবিটাকে ফেলে দেব আর আমি স্ক্রিন অফ করে খেলছি, এর জন্য ভালো হচ্ছে। অন্য গ্র্যানি আমাকে দেখে নিল, আমি আর নিচে চলে এলাম। হয়তো আমাকে উপরে যাওয়া উচিত ছিল, তাও সমস্যা নেই, আমি এখান থেকে একবার গ্র্যানিকে কাটিয়ে চলে যাব। চলো এইখানে চাবি দিয়ে সাউন্ড করবো। নো, গ্র্যান্ডপা এখানে আছে, আমি অল্প থেকে বেঁচে গেছি। আমি এটার ভিতর লুকিয়ে পড়ি, লকারের ভিতর। চলো লুকিয়ে পড়েছি, গ্র্যান্ডপা আমাকে হয়তো দেখে নিয়েছে। না না, দেখতে পারেনি। আরে গ্র্যান্ডপা এভাবে সিঁড়ি দিয়ে উঠলো কেন? আর আমি একটা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি, তাই আমি আবার বলছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক। চলো এখন আমি বেরিয়ে পড়বো, এখন উপরে চলে যাব। গ্র্যান্ডপার পিছু পিছু যাই, এই তো গ্র্যান্ডপা যাচ্ছে। চলো গ্র্যান্ডপা হয়তো চলে গিয়েছে, আমি এখন এখানে দাঁড়িয়ে পড়বো। গ্র্যান্ডপা অনেক আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো উপরে উঠে যাই। আর গ্র্যান্ডপা বাইরের দিকে যাচ্ছে, গ্র্যানি আমাকে দেখে নিল। কি সমস্যা, গ্র্যান্ডপা যাওয়ার সাথে সাথে আবার গ্র্যানি চলে এলো। গ্র্যানিকে কাটাতে গিয়ে গ্র্যান্ডপা, আবার গ্র্যান্ডপাকে কাটাতে গিয়ে গ্র্যানি, এই দুই বউ নিয়ে আমাকে মারবে। চলো এখানে সাউন্ড করে দিয়েছে, এখন আমি নিচে চলে যাব। চলো দেখি গ্র্যানি পার হয়ে যাওয়ার পরে আমি উপরে চলে যাব। আর এখন শুধু আমাকে লাগবে ট্রেন কি আর অ্যাক্সিলারেটর কোথায় রেখেছে সেটা তো তোমরা জানোই, মানে কেজের ভিতর আছে। চলো গ্র্যানি চলে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে উপরে উঠে যাব, কারণ গ্র্যান্ডপা আসতে পারে। গ্র্যান্ডপা আসলে আমি কট খেয়ে যাব। চলো আমি প্রায় উপরে উঠে এসেছি। এখন আমাকে ফ্লাওয়ার ভাসটাকে খুঁজতে হবে, কোথায় জানি আছে। এখন আমি অ্যাঞ্জেলিনা বুড়ির রুমে আবার যাব। তার আগে চিপাতে দেখে নেই আসে নাকি। না, এখানেও নেই, আবার এখানেও নেই। এই রুমে আছে কি? না, এদিক দিয়ে যা যাবে না, পড়ে গেলাম। এখন আমি উপরে যাব। চলো এই সুইচটাকে ক্লিক করে দেই, তাড়াতাড়ি যেতে হবে, এই তাড়াতাড়ি চলাই। আর গ্র্যান্ডপা হয়তো আমাকে দেখে নিয়েছে, হ্যাঁ দেখে নিল। আমি নিচে চলে এসেছি, আবার ক্লিক করব।
ক্লিক করে একবারে উপরে চলে যাব। এখানে গ্র্যান্ডপা আছে না নেই? এখানে শুধু ক্রোবার পড়া আছে। আর চলে আমি সবচেয়ে উপরের তলায় চলে এসেছি। আর গেমের এই লিফটটা আমাকে অনেক ভালো লাগে। এখানে আছে না নেই? এখানেও নেই। এখান থেকে পড়েছিল ডাইরেক্ট। ঘরের এখানে আছে না নেই? ও চলো, এটা এখানে ছিল আর আমি পাগলের মতো কোথায় কোথায় খুঁজতেছি। চলো এখন হয়তো আমি স্কেপ করে নেবো। এখন আমি নিচে চলে যাই। এটাতে করে নিচে চলে যাব। এখানে একবার সাউন্ড করতে পারলে ভালো হতো। চলো সাউন্ড করে দিয়েছি, এগুলো পারফেক্ট হবে। চলো আবার পানি ভরাতে হবে। পানি ভরিয়ে ওখানে রাখলে আমি স্কেপ করতে পারবো। চলো এখন আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব নিচে। আর আমি উপরে আসবো না, উপরে আসলেই মার খেতে পারি। আর এখন পর্যন্ত কিন্তু আমি একবারও মার খাইনি, মানে আমি একবার না মরে স্কেপ করতে যাচ্ছি। এর জন্য তোমরা একটা লাইক করতে পারো। তো চলো ফাইনালি এখন আমি এখান থেকে ট্রেন কি পেতে চলেছি। আর ট্রেনকে এখান থেকে না পেলে আমি রেকর্ডটাকে বন্ধ করে দেবো। চলো ট্রেন কি পেয়ে গিয়েছি। এটা নিচে গিয়ে ট্রেনে লাগিয়ে দিয়ে আসবো। এ তো লাগিয়ে দিই। আর গেমের ভিতর আমি যেহেতু ট্রেন চালাবো, তাহলে আমাকে টিকিট কিনতে হয় কেন? কেউ জানলে বলবে। এখন শুধু আমি অ্যাক্সিলারেটরটা নিয়ে আসবো, নিয়ে এসে দরজাগুলো বন্ধ করে স্কিপ করব। এই তো অ্যাক্সিলারেটর। চলো এখন আমি নিচে গিয়ে এটা লাগিয়ে দেবো, তাহলে আমার স্কেপ কমপ্লিট হয়ে যাবে। চলো দরজাগুলো বন্ধ করে নেই। একটা বন্ধ করলাম, এটা এখানে, এটার এই পাশে। চলো আমি এখন ফাইনালি স্কেপ করব। বাই বাই গ্র্যানি, এখন আমি স্কেপ করব। টাটা বাই বাই গ্র্যানি। চলো এখন আমাকে এখানে ক্লিক করতে হবে। আর চলো ফাইনালি আমি গ্র্যানির বাড়ি থেকে স্কেপ করছি। আর এটা হলো এন্ডিং সিন। পিছনে ধাক্কা দিল, এবার তাড়াতাড়ি করে সামনে গিয়ে গেটটাকে ভেঙে দেবো। ধুম। চলো গেট ভেঙে আমি পালিয়ে এসেছি। আর গ্র্যানি গ্র্যান্ডপা তোমাদের এভাবে তাকিয়ে ছাড়া আর কোনো কাজ নেই। আবার সিলিন্ডিনা চলে এসেছে। দ্য এন্ড হয়ে গেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই। তো স্বাগতম তোমাদের আজকের কুইজে। আজকের প্রশ্ন হলো, গ্রানি চ্যাপ্টার 3 এ গ্রানির পেট কি? 1 মুরগি, 2 মাকড়সা, 3 কাককুমির, 4 টিয়া। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে থাকছে মাত্র 10 সেকেন্ড সময়। তো তোমাদের সময় হচ্ছে ঠিক এখন থেকে। আর 10 সেকেন্ড সময় শেষ হয়ে গিয়েছে। আশা করি তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিয়েছো। আর এই প্রশ্নের উত্তর হবে কাককুমি। যারা যারা উত্তর পেয়েছো তাদের অভিনন্দন।